ওকে, সো আমরা যেখানে ছিলাম, যে আমরা ছিলাম স্কেলার মাল্টিপ্লিকেশনে, রাইট? সো আমরা কি করতেছিলাম? M2 টেস্ট করতেছিলাম। M2 কি? M2 হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ স্কেলার ভেক্টর এডিশন। সো আমার দুইটা ভেক্টর ছিল, x1 x2 x3, y1 y2 y3, দুইটা ভেক্টর। ফার্স্টের কাজ কি? এই দুইটাকে যোগ করব, তারপর এর সাথে মাল্টিপ্লাই করব। সো এই দুইটাকে যোগ করলাম। নেক্সট কাজ কি? এবার মাল্টিপ্লাই করা। সো এবার যদি মাল্টিপ্লাই করি, আমাদের মাল্টিপ্লিকেশনের ইউজুয়াল রুল অনুযায়ী এরকম জিনিস পাবো। আচ্ছা, আর একটা পার্ট কি? রাইট হ্যান্ড সাইডটা কি হচ্ছে? ফার্স্টে গুণ করে তারপর যোগ করা। তো ফার্স্টে যদি গুণ করি, এবার যদি যোগ করতি। স্যার এখানে আলফা স্কোয়ার মাল্টিপ্লাই হবে না? ও ইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে আলফা স্কোয়ার হবে, আমিও ভুলে গেছি যে রুলটা ছিল যে এরকম। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য এটা। ফাইনালি alpha square x2, alpha square y2, alpha square x3, alpha square y3. Okay, now we can see clearly এগুলা equal. So M3 ও কিন্তু satisfied, right? Okay, now M4, sorry M3, M3 করছি, M2 করছি। তো এবার M3 চেক করবো। M3 কি? ডিস্ট্রিবিউশন, মানে এরকম। আর আমার আমার লাগবে কি, দুইটা স্কেলার লাগবে আর একটা ভেক্টর লাগবে। এখন কি ডিস্ট্রিবিউশন ল কি বলতেছে? আলফা প্লাস বিটা, লেফট হ্যান্ড সাইডটা। ওকে, হ্যাঁ ঠিক করছি। ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার x1, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার x2, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার x3। এটা ছিল লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে কি? আলফা ইন্টু x1 x2 x3 প্লাস বিটা ইন্টু x1 x2 x3। এখন আমি ফার্স্টে কি হবে? আলফা স্কোয়ার x1, আলফা স্কোয়ার x2, আলফা স্কোয়ার x3 প্লাস বিটা স্কোয়ার x1, বিটা স্কোয়ার x2, বিটা স্কোয়ার x3। এখন আমি যদি এবার যোগ করি, তাহলে আমি পাবো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার x1, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার x2, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার x3. Okay, so we can clearly see this and this are not equal. তাহলে কি হচ্ছে? M3 স্যাটিসফাই করতেছে না, রাইট? ওকে,
সো দিস ইজ নট আ ভেক্টর স্পেস। আচ্ছা, নাও হচ্ছে কি, এরপরের অপারেশনটা বলছে যে যে R3, আবার R3 কে কনসিডার করতে বলছে, যেখানে হচ্ছে কি যে অ্যাডিশন ওভার দ্য ফিল্ড আর অ্যাডিশনের রুল হচ্ছে নর্মাল অ্যাডিশনের রুলের মতোই। আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা কিরকম, এটাই। সো দেখাইতে বলছে যে এটা কি ভেক্টর স্পেস কিনা। এখন এগেইন আমরা যে শর্টকাটটা জানি, শর্টকাটটা হচ্ছে কি যে অ্যাডিশন যেহেতু নর্মাল অ্যাডিশন, সো অ্যাডিশন যেহেতু নর্মাল অ্যাডিশন রুল, তার মানে হচ্ছে কি আমার পাঁচটাই হোল্ড করবে অটোমেটিক্যালি। হ্যাঁ, পাঁচটাই অটোমেটিক্যালি হোল্ড করতেছে। সো আমরা যে একটু আগে যে প্রবলেমগুলো করলাম, এই বিশাল কাজটা আবার করা লাগবে। সো আই গেস এই প্রবলেম থেকেই দেখে নিলে সবাই পারবা না। এখান থেকে যদি আমি দেখে নেই অ্যাডিশনের রুলগুলা, এখানে A1 এর জন্য যা করছি এক্স্যাক্টলি সেম কাজই এখানে করা লাগবে। হ্যাঁ, A1 প্রিভিয়াস ম্যাথ, হ্যাঁ, A2 এটাও প্রিভিয়াস ম্যাথ, A3 প্রিভিয়াস ম্যাথ থেকে দেখে নিবা, A4 প্রিভিয়াস ম্যাথ। ঠিক আছে, A5 ও প্রিভিয়াস ম্যাথ থেকে দেখে নিবা। ঠিক আছে, প্রিভিয়াস ম্যাথ থেকে এই জিনিসগুলো দেখে নিবা। আমরা হচ্ছে এবার দেখব যে আমাদের মাঙ্কি বিজনেস হয়েছে কোথায়, স্কেলার মাল্টিপ্লিকেশন করতে গিয়ে। সো দেখবো যে স্কেলার মাল্টিপ্লিকেশন সব ঠিকঠাক আছে নাকি। সো আমরা ফার্স্টে চেক করব হচ্ছে M1। সো M1 কি, আমার একটা স্কেলার নিলাম আর, আর হচ্ছে একটা ভেক্টর নিলাম। নাও হোয়াট উইল উই ডু, আমার হচ্ছে আলফা ইন্টু x1 x2 x3। আমার স্কেলার মাল্টিপ্লিকেশনের রুল কি, যাই থাকুক জিরো বানাই দিবে। ঠিক আছে, দিস ওয়াজ দ্য রুল, রাইট? এখন জিরো একটা রিয়েল নাম্বার, দিস ইজ আ রিয়েল নাম্বার, দিস ইজ আ রিয়েল নাম্বার, সো দিস টোটাল থিং ইজ অ্যান এলিমেন্ট অফ R3। R3 এর একটা সদস্য, তাই না? জিরো 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 আসুক যাই আসুক, R3 তো, R3 তো কেউ, রাইট? সো আমার M1 স্যাটিসফাইড। নেক্সট হচ্ছে চেক করব M2। M2 জন্য আমার কি লাগবে, আলফা লাগবে। M2 হচ্ছে কি, ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর এডিশন। আর হচ্ছে দুইটা ভেক্টর লাগবে। এখন নাও আমি যদি এদেরকে যোগ করি, তা আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইডে কি আসবে, আলফা ইন্টু, ওকে। সো আমার অ্যাডিশনের রুল যেহেতু নর্মাল ছিল, সো আমি ফার্স্টে এদেরকে জাস্ট যোগ করে নিছি। ওকে, অ্যান্ড নাও আমার গুণের রুল কি, যাই থাকুক সবাইকে জিরো বানায় দিবে। আচ্ছা, আই নিড আ পেজ। গেল। আর আমার অপোজিট ডিরেকশনে কি করতে হবে, আলফা ইন্টু
x1 মানে রাইট হ্যান্ড সাইডটা আলফা ইন্টু y1 y2 y3। এবার আমার গুণের রুল কি, যাই থাকবে তাকে জিরো বানাবে। এখন এলিমেন্ট বাই এলিমেন্ট এডিশন কি আসবে, জিরোই আসবে। সো উই ক্যান ক্লিয়ারলি সি দিস টু আর ইকুয়াল। তার মানে কি, ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর হোল্ডস, তাই না? আচ্ছা, সো নেক্সট হচ্ছে M3। M3 কি, স্কেলার মাল্টিপ্লিকেশন, ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। সো আমি দুইটা কনস্ট্যান্ট রিয়েল নাম্বার নিলাম আলফা এন্ড বেটা, আর একটা ভেক্টর অবজেক্ট নিলাম। আমার রুল কি, ফার্স্টে আলফা আর বিটাকে গুণ করে x1 x2 x3 সাথে গুণ করা। তো আমি ফার্স্ট স্টেপে কি, আলফা এন্ড বিটা আলফা যদি একটা রিয়েল নাম্বার হয়, বিটা যদি একটা রিয়েল নাম্বার হয়, এই গুণফলটা একটা রিয়েল নাম্বার হবে। এখন এই রিয়েল নাম্বার এই ভেক্টরের, এই অবজেক্টের উপর যদি অ্যাক্ট করে তাহলে কি হবে, যাই থাকুক প্রত্যেকটা এলিমেন্টকে জিরো বানাই দিবে। হুম। আর তারপরে পার্টটা কি, আলফা ইন্টু বেটা ইন্টু x1 x2 x3। হ্যাঁ, 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 ভুল করছি, এটা M4 ছিল। কি করলাম এটা, M4 এর কাজ আগে করে রেখে দিছি। আচ্ছা, যেহেতু এটা করতে এসেছি এটা করে শেষ করে ফেলি। তাহলে এখন ফার্স্টের এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি পাবো হচ্ছে 0 0 0। আবার যদি আলফা দিয়ে মাল্টিপ্লাই করি, এখন আমার স্কেলার মাল্টিপ্লিকেশন রুলটা কি ছিল, এখানে যাই থাকুক জিরো বানাই দিবে, এখন জিরো থাকলেও জিরোই বানাই দিবে। So we can clearly see this and this holds. Therefore আমাদের প্রপার্টিটা হচ্ছে M4, associativity law of vector scalar multiplication, that is holds, this holds. আচ্ছা, আমরা যেটা চেক করতেছিলাম সেটা হচ্ছে M3। M3 হচ্ছে তাদের কি, ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। সেটা কি, আলফা এন্ড বেটা দুইটা স্কেলার লাগবে, আর লাগবে x1 x2 x3। এখন আমার রুল হচ্ছে কি, আলফা প্লাস বেটা ইন্টু x1 x2 x3। এখন আলফা বেটা অ্যাজ আ হোল, এই আলফা যেহেতু একটা রিয়েল নাম্বার, বেটা একটা রিয়েল নাম্বার, এই পুরা জিনিসটা একটা রিয়েল নাম্বার দিবে। এখন এই যে নতুন যোগফল যে রিয়েল নাম্বারটা হবে, এটা যদি একে গুণ করা হয় তাহলে আমি কি পাবো, যাই হোক 0 0 0ই দিবে। এটা ছিল আবার লেফট হ্যান্ড সাইড, ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার মাল্টিপ্লিকেশনের। রাইট হ্যান্ড সাইড কি, আলফা ইন্টু x1 x2 x3 প্লাস বেটা ইন্টু x1 x2 x3। অ্যান্ড এই গুণটা যদি করি, ফার্স্ট গুণের জন্য আমি পাবো 0 0 0, সেকেন্ড গুণের জন্য পাবো 0 0 0, অ্যান্ড 0 0 0 আর 0 0 0 এগুলাকে অ্যাড করলে আমি এইটাই পাবো। সো ফার সো গুড, সবগুলো লই হোল্ড করতেছে, রাইট? তাহলে ফাইনালি বাকি থাকে কি, M5। M5 হচ্ছে কি, there exists an element of the field, হ্যাঁ, যার সাথে এক্স, আমি একটা ফিল্ডের একটা এলিমেন্ট নিছি, আর হচ্ছে আমি একটা ভেক্টর নিলাম, অবজেক্ট নিলাম R3 থেকে। এখন আমার রুল কি, x3, আমার মাল্টিপ্লিকেশনের রুল কি, 0 0 0 দিবে। এখন দিস ইজ নট ইকুয়াল টু x1 x2 x3 অলওয়েজ, ঠিক আছে? এটা অলওয়েজ, আমার রুল কি ছিল, স্কেলার M5 কি ছিল, যে দেয়ার ফিল্ডের একটা এলিমেন্ট আছে যার সাথে এই জিনিসটাকে স্কেলার মাল্টিপ্লাই করলে এই জিনিসটাই ব্যাক দিতে হবে।
কিন্তু আমি দেখলাম যে আমার রুল অনুযায়ী আমি হচ্ছে ফিল্ডার এলিমেন্টকে যদি এই প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করি, যাই থাকুক জিরো 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 দিবে, তাহলে দিস ইজ নট হোল্ডিং, দিস ইজ নট, দিস ডাজন্ট গিভ মি ব্যাক দিস অলওয়েজ। সো M5 যেহেতু হোল্ড করতেছে না, সো বাদ। সো দিস থিং ইজ নট আ ভেক্টর স্পেস। ওকে। ওকে। নেক্সট হচ্ছে যে এই জিনিসটা, শো দ্যাট দিস ইজ আ ভেক্টর স্পেস। এখন এই জিনিসটার জন্য আমার ফিল্ড কি? আর সো শো দ্যাট এই জিনিসটা ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস, তার মানে কি এলিমেন্টের সাথে এলিমেন্ট যোগ আর প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ। এখন এই এই সেটে এলিমেন্ট আছে একটাই। সো আমি যখন A1 স্যাটিসফাই করাবো, আমি হচ্ছে ভি, একটা এলিমেন্ট নিলাম ইউ, যেহেতু একটা এলিমেন্ট আছে, সো আই হ্যাভ অনলি ওয়ান চয়েস অফ এলিমেন্ট। হুম। আমার এখন হচ্ছে ইউ প্লাস ভি যদি করি, should give me 0 প্লাস 0 প্লাস 0। এখন এই জিনিসটা কিন্তু হচ্ছে ভি সেটের অন্তর্ভুক্ত, রাইট? কারণ এই জিনিসটাই তো এই সেটের আছে, রাইট? সো ক্লোজার ইজ স্যাটিসফাইড, বুঝা গেছে? এই জিনিসটা এই সেটের মধ্যে আসছে কিন্তু, এটা স্যাটিসফাইড। নেক্সটটা কি? এটু। এটু কি? এটু হচ্ছে কমিউটেটিভিটি। কমিউটেটিভিটি কি এখন? এটা বোঝা যাচ্ছে খুব ইজিলি। এখন এটা খুব ট্রিভিয়ালি বোঝা যেতেছে যে এটা এই অর্ডারে যোগ করলে আমি পাবো হচ্ছে জিরো জিরো জিরো, অ্যান্ড এই অর্ডারে যোগ করলেও আমি পাবো হচ্ছে জিরো। সো দুইটা সেম, সো কমিউটেটিভিটি হোল্ড করতেছে। আমি আর এক্সপ্লিসিটলি যোগটা করে দেখাইলাম না, গান এটা সবাই বুঝতেছে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটির জন্য আমার লাগে হচ্ছে তিনটা এলিমেন্ট, কিন্তু আমার সেটের এলিমেন্ট তো হচ্ছে একটা। সো এগেইন অ্যাসোসিয়েটিভিটির জন্য আমি ফার্স্টে কি করব, এই দুইটাকে যোগ করে তারপর ডাব্লুর সাথে যোগ করব, অ্যান্ড যেহেতু সবাই জিরো 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 জিরো, আলটিমেটলি যোগ করলে এইটাই আসবে। আমি এক্সপ্লিসিট আর ক্যালকুলেশন দেখাচ্ছি না, কারণটা আমার কাছে এটা মনে হচ্ছে একটু টাইম নষ্ট করাই হচ্ছে হবে এটা করলে। অ্যান্ড এগেইন আমি যদি ফার্স্টে এইগুলাকে দুইটাকে যোগ করি আর তারপর এটাকে যোগ করি, এ- আমি হচ্ছে উম, এই জিনিসটাই আবার পাবো। সো অ্যাসোসিয়েটিভিটিও হোল্ড করতেছে। নেক্সট আবার কি প্রপার্টি চেক করব? আইডেন্টিটি। সো আমরা যদি হচ্ছে ইউ নেই, এখন আমার যেহেতু সেটের এলিমেন্ট একটা, এই ইউ, এই জিরো জিরো জিরোই, আর হচ্ছে আমি এখন হচ্ছে যদি চাই ভি সেটের একটা এলিমেন্ট আমি চুজ করলাম, E1 E2 E3 E4। সো ভি সেট থেকে আমি হচ্ছে আমার যে একমাত্র এলিমেন্ট ছিল সেটাকে চুজ করলাম, আর আমি ভি সেট থেকে একটা কাল্পনিক এলিমেন্ট চুজ করলাম, এইটা, such that
জিরো জিরো জিরোর সাথে এটা যদি যোগ করি, আমাকেও আবার ওই জিরো জিরো জিরোই রিটার্ন ব্যাক দিতে হবে। সো আমি এটা থেকে আমার যোগের রুল অনুযায়ী, এখন আমি যদি ইকুয়েট করি, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো, তাহলে আমার অ্যাডিটিভ আইডেন্টিটির এলিমেন্ট আমি কি পেলাম? E1, E2, E3, E4, জিরো, জিরো। অ্যান্ড আমরা জানি এটা ভি সেটের সদস্য, কারণ কি ভি সেট একমাত্র এই জিরো জিরো জিরোটাই আছে। ঠিক আছে। সো এরপর কি A5 চেক করব। A5 চেক করব কেমনে? আমি একটা এলিমেন্ট নিলাম ইউ, এবং এই এলিমেন্টটা একমাত্র যেহেতু চয়েস জিরো জিরো জিরো, অ্যান্ড উই অ্যাজিউম I1, I2, I3, I4, একটা ফিকটিশিয়াস মানে একটা ইমাজিনারি এলিমেন্ট আমি চুজ করলাম, I1, I2, I3, I4, ভি এর ইজ দি ইনভার্স অফ জিরো 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 জিরো। সো আমি অ্যাজিউম করলাম যে একটা ফিকটিশিয়াস এলিমেন্ট আছে, একটা ইমাজিনারি এলিমেন্ট I1, I2, I3, I4 ভি এর, যেটা কিনা হচ্ছে এই ইউ এর ইনভার্স এলিমেন্ট। সো আমি যদি হচ্ছে এখন এটাকে যদি ইয়া করি, যে আমার এই জিরো জিরো সাথে I1, I2, I3, I4 এটাকে যোগ করি, তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে। সো দিস শুড গিভ মি আইডেন্টিটি এলিমেন্টটা, যেটা কিনা জিরো জিরো জিরোই। আর আমার যোগের রুল অনুযায়ী I1, I2, I3, I4 ইকুয়াল টু জিরো জিরো। ওকে, নাও এটা থেকে আমি কি বলতে পারি? I1 ইকুয়াল টু জিরো, I2 ইকুয়াল টু জিরো, I3 ইকুয়াল টু জিরো, I4 ইকুয়াল টু জিরো। সো আমি পাইলাম হচ্ছে কি, আমি পাবো হচ্ছে যে I1, I2, I3, I4 ইকুয়াল টু জিরো 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 ইজ দি ইনভার্স অফ জিরো 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 জিরো। সো ওই এলিমেন্টটা নিজে নিজের ইনভার্স আর কি। গেল। তাহলে এখন বাকি থাকে কি? এডিশনে পাঁচটা দেখলাম, এবার মাল্টিপ্লিকেশনে পাঁচটা। সো M1, M1 কি? আমি যদি একটা আলফা নেই, রিয়েল নাম্বার, আর জিরো 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 ভি এর একটা এলিমেন্ট নেই, আলফা ইন্টু জিরো 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 জিরো, উইচ ইজ আলফা ইন্টু জিরো, আলফা ইন্টু জিরো, alpha into 0, alpha into 0, which also gives us 0, 0, 0, 0। এখন এই জিনিসটা আমার ভি সেটের অন্তর্ভুক্ত। ওকে, এই ভি সেটের অন্তর্ভুক্ত এই জিনিসটা। সো উই হ্যাভ ক্লোজড আন্ডার, এটা ভি, এটা স্যাটিসফাইড।
M2 কি? ডিস্ট্রিবিউশন ল অফ ভেক্টর এডিশন। তো আমি হচ্ছে একটা স্কেলার নিলাম, রিয়েল নাম্বার, আর হচ্ছে আমি দুইটা ভেক্টর নিলাম। এখন আমার যেহেতু U1 ভেক্টরই একটা আছে স্পেসে, সো আমার কিছু দুইটাকে সেমই নিতে হবে। সো আলফা ইন্টু 0 0, এটা আমার লেফট হ্যান্ড সাইড, 0 0 প্লাস 0। সো দিস থিং অ্যাজ আ হোল সব ক্যালকুলেশন করার পর gives us 0। আর রাইট হ্যান্ড সাইডে আমি কি পাবো? আলফা ইন্টু 0 0 0 0 alpha into 0 0 0 0 should give us gallop. So we can clearly see these two are equal. Okay. Now, okay. Now we have this satisfied. Next is M3. M3 তে কি আছে? M3 হচ্ছে ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। সো আবার দুইটা স্কেলার নিতে হবে, আর হচ্ছে আবার একটা ভেক্টর নিতে হবে। এখন কি? আলফা প্লাস বিটা ইন্টু 0 0 0 0, this is actually 0, and also alpha into 0 plus beta into, so টোটালটা যোগ করলে এরকম কিছু আসবে। তারপর হচ্ছে কি? M4, M4 হচ্ছে কি? associativity of scalar multiplication, so alpha into beta into, so M4 এর জন্য আমার লাগে কি? M4 এর জন্য আমাকে ফার্স্টে চুজ করতে হয় দুইটা রিয়েল নাম্বার, আর হচ্ছে এগেইন আমার যেহেতু ভেক্টর স্পেস ভি তে একটাই এলিমেন্ট আছে, so I'm choosing that alpha into um, we will have something that looks like this, and also alpha into beta into 0 0 0 0, which is alpha into 0 0 0 0, which is so this thing also holds. And finally we have ফিল্ডের একটা এলিমেন্ট, আর আমার ওই ভি থেকে একটা এলিমেন্টকে চুজ করতে হবে। Hmm. Such that this into this is should give me this. So আমি দেখলাম কি? So আমার এই জিনিসটাই রিটার্ন ব্যাক দিছে, এই স্কেলারটা ফিল্ডের এই মাল্টিপ্লিকেশন করার জন্য ফিল্ডের এলিমেন্টের। সো আমি দেখলাম আমার ভেক্টর স্পেসে 5টা এক্সিওমই 10 মাল্টিপ্লিকেশনেরও 5টা এক্সিওম স্যাটিসফাইড। অ্যাডিশনেরও 5টা, মাল্টিপ্লিকেশন সো 0 0 0 0 is a vector space.
সো এইখানে যেহেতু শুধু জিরো আছে, সো এটার নাম হচ্ছে কি, ট্রিভিয়াল ভেক্টর স্পেস। আচ্ছা, শুধু এটা না, ভি ইকুয়াল টু জিরো জিরো, এটাও কিন্তু একটা ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস, ওভার আর আন্ডার ইউজুয়াল অপারেশনস। আবার ভি ইকুয়াল টু জিরো জিরো জিরো, এটাও একটা ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস। ওকে, সো এগুলাও কিন্তু ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস। ওকে, আচ্ছা, বাট এই জিনিসটা একটা ভেক্টর স্পেস না। কেন? আন্ডার ইউজুয়াল অপারেশনস। কেন? এটার কারণটা খুবই সিম্পল, উই ডোন্ট হ্যাভ এ ওয়ান, ক্লোজারই নাই আমাদের। সেটা কি? আমার যেহেতু এলিমেন্ট আছে একটা ইউ, সো একটাই, সো আমি যদি হচ্ছে ইউ প্লাস ভি করি, should give me 2, 2, 2. So this is not in the set V. So we don't have closure. So এই জিনিসটা ভেক্টর স্পেস না। Okay, we have nothing to check here. আচ্ছা, set of all 3 by 3 matrices with real entries, তাহলে so আমি যদি একটা 3 by 3 matrices, so আমার ম্যাট্রিক্সটা দেখতে হবে এ বি সি ডি ই এফ। আচ্ছা, এখানে হচ্ছে যে কি, ফর্মস অফ কোয়েশ্চেনটা পড়ো, সেট অফ অল থ্রি বাই থ্রি মেট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিস, তার মানে এ বি সি ডি ই এফ সবাই রিয়েল হবে, ফর্ম আ ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস ওভার দ্য ফিল্ড আর। সো আন্ডার ইউজুয়াল অপারেশনস, আমার অপারেশন কি কি? এ বি সি ডি। So now we have something, a2 b1 plus b2 c1 plus c2 d1 plus d2 e1 plus e2 প্লাস এফ টু। ওকে, নাও এটা হচ্ছে আমার অ্যাডিশন রুল। আর হচ্ছে মাল্টিপ্লিকেশনের রুল কি? আমি যদি ফিল্ডের একটা এলিমেন্ট নেই, হ্যাঁ, আর হচ্ছে একটা ম্যাট্রিক্স নেই, এ1 বি1 সি1 ডি1 ই1 এফ1, সো এখন হচ্ছে এরা, এগুলা কি সব রিয়েল? কারণ কি বলাই আছে, ম্যাট্রিসেস উইথ রিয়েল এন্ট্রিজ। ঠিক আছে, তার মানে হচ্ছে এই সবাইকে রিয়েল হইতে হবে। ওকে, ফাইন। নাও হচ্ছে আলফা ইনটু A1, B1, C1, D1, E1, F1 should give me equal to alpha A1, alpha B1, alpha C1, alpha D1, alpha E1, alpha F1. ওকে, নাও এখন কাজ কি? এখন হচ্ছে আহ নাও হচ্ছে, এখন কাজ হচ্ছে কি, আমাকে দেখাইতে হবে যে ভেক্টর স্পেস কিনা। সো ভেক্টর স্পেসে 5টা এক্সিওম 10টা এক্সিওম স্যাটিসফাই করে নাকি এটা দেখতে হবে। সো এ1, সো এ1 হচ্ছে বুঝাই যেতেছে আমি যদি দুইটা ইয়া নেই, সো এটা মানে হচ্ছে যে কি, ম্যাট্রিসেস অফ সাইজ 3,2 উইথ রিয়েল এন্ট্রিজ। ঠিক আছে, এটা হচ্ছে নোটেশন। আরেকটা হচ্ছে, দিস ইজ অলসো ম্যাট্রিসেস অফ সাইজ 3,2 উইথ রিয়েল এন্ট্রিজ।
এটা ম্যাট্রিক্স 3,2 রিয়েল এন্ট্রিজ, নোটেশন এভাবে লেখা। এখন আমি যদি দুইটাকে যোগ করি, এই যোগটা করলে কি পাবো? পাবো হচ্ছে A1, A2, B1, V2, C1, C2, D1, D2, E1, E2, F1, F2। এখন এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, দুইটা রিয়েল নাম্বারকে যোগ করলে একটা রিয়েল নাম্বারই পাবো। এটাও সেম, এগুলাও সেম, এগুলাও সেম, এগুলাও সেম, এগুলাও সেম। সো আমার অ্যাজ আ হোল এই জিনিসটা কি, এটা রিয়েল এন্ট্রি, রিয়েল এন্ট্রি, রিয়েল এন্ট্রি, রিয়েল রিয়েল রিয়েল। সো এই জিনিসটা ইজ উইথ রিয়েল এন্ট্রিস। ঠিক আছে, সো উই হ্যাভ A1 স্যাটিসফাইড। এটু কি, এটু কি ছিল? এটু ছিল হচ্ছে commutativity. So I think everyone can do commutativity. So commutativity check করা will be your homework. A3 হচ্ছে associativity। হ্যাঁ, associativity-র জন্য তিনটা 3/2 of real matrices লাগবে। ঠিক আছে, এটাও হোমওয়ার্ক, চেক করবা নিজেরা। আমি বলে দেই এটা স্যাটিসফাই করে, এটাও স্যাটিসফাই করে। অ্যান্ড এইটা এই পিকচারে খুব ক্লিয়ারলি বোঝা যাইতেছে কেন স্যাটিসফাই করে, রাইট? আচ্ছা করি, একটা করে দিই, অ্যাসোসিয়েটিভিটিটা হোমওয়ার্ক করবা। সেটা হচ্ছে আমি যদি দুইটা A1, C1, D1, E1, F1 দুইটা নিলাম, তো দুইটা নিছি। তো আমার ফার্স্ট স্টেপ কি, একটা অর্ডারে যোগ করতে হবে। A1, B1, B2, C1, C2, D1, D2, E1, E2, F1, F2, and আরেকটা কি, A2, B2, C2, D2, E2, F2, আরেকটা কি, A1, B1, C1, D1, E1, F1. You can write it as A2 plus A1, B2 plus B1, C2 plus C1, D2 plus D1, E2 plus E1, F2 plus F1। এরপর হচ্ছে and এরপর আমি কি করতে পারবো, আমি জাস্ট এগুলাকে উল্টাই লিখতে পারবো, যোগগুলাকে। এরকম। হুম, সো এরকম আমি যোগগুলাকে উল্টাই লিখতে পারবো। আচ্ছা, দেন হচ্ছে A3। A3 এর জন্য আমার লাগবে কি তিনটা, আই গেস এটা সবাই করতে পারবা।
এই তিনটা দিয়ে ফার্স্টে এই দুইটাকে যোগ করে তারপর এর সাথে যোগ করবা, আর সেকেন্ডে কি এই দুইটাকে যোগ করে এর সাথে যোগ করবা। হ্যাঁ, সো এটা আই গেস সবাই পারবা, এন্ড আমি বলে দিচ্ছি এটা হোল্ড করবে। তারপর হচ্ছে কি ইনভার্স। ইনভার্সে কিরকম, সে A1 B1 C1 D1 E1 F1 এর ইনভার্স হচ্ছে I1 I2 স্যার এ ফর আইডেন্টিটি না? আইডেন্টিটি, ইয়া থ্যাংক ইউ। আচ্ছা E1, E1 দিয়ে না লেখে আইডেন্টিটি হচ্ছে আইডেন্টিটি। So A4 is identity and identity should for আমার একটা এলিমেন্ট আছে this, আমার হচ্ছে যে কি, আমি হচ্ছে যে ভি অ্যাজিউম আইডেন্টিটি এলিমেন্টটা দেখতে কিরকম, I1 দিয়ে লিখলাম I1 I2 I3 I4 I5 I6। এখন আবার আইডেন্টিটির ইয়া কি, আমি যদি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে এই আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে যোগ করি, তাহলে হচ্ছে আমি ওই জিনিসটাই ব্যাক পাবো। এখন এইখান থেকে আমি যদি লেফট হ্যান্ড সাইডে আমার যোগের রুলটা ইউজ করি, A1 I1 B1 I2 C1 I3 D1 I4 E1 I5 F1 I6 and E1 P1 C1 D1 E1 F1 and আমার হচ্ছে আইডেন্টিটি রুল অনুসারে আমি কি লিখতে পারি, আমি ইকুয়েট করে কি পাই, এটাকে আর এটাকে 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 এটা এগুলা এগুলাকে ইকুয়েট করে আমি কি কি লিখতে পারি, এগুলাকে আমি লিখতে পারি হচ্ছে সবগুলাকে লিখতে পারি I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু I4 ইকুয়াল টু I5 I6 ইকুয়াল টু 0। এটা লিখতে পারি, রাইট? তা আমার আইডেন্টিটি এলিমেন্ট কি, আইডেন্টিটি এলিমেন্ট কি হলো 0 0 0 0 0। ওকে, সো দিস ইজ মাই আইডেন্টিটি এলিমেন্ট। তারপরেরটা কি, তারপরটা হচ্ছে A5 ইজ ইনভার্স, ঠিক আছে? সো ইনভার্স এলিমেন্ট হচ্ছে কি, A1 B1 C1 D1 E1 F1 এর ইনভার্স এলিমেন্ট আমি হচ্ছে যে ওকে ভি অ্যাজিউম ইনভার্স এলিমেন্টকে কি দিয়ে লেখা যায়, নোটেশন ইউজ করা যায়। আচ্ছা O1 O2 O3 O4 O5 O6 is the inverse of, ঠিক আছে? সো আমি হচ্ছে অ্যাজিউম করলাম যে O1 এই জিনিসটা হচ্ছে এই জিনিসটার ইনভার্স। ওকে, সো আমি অ্যাজিউম করলাম যে এই O1 O2 O3 O4 O5 এই 3/2 ম্যাট্রিক্সটা ইজ দি ইনভার্স অফ A1 A2 A3। ওকে, ডুপ্লিকেট,
নাও আমি আমি কি জানি? আমার কম্পোজিশন রুল অনুযায়ী A1 B1 C1 D1 E1 F1 with O1 O2 O3 O4 O5 O6 should give me the identity element 0 0 0 0 0 0, right? আচ্ছা, নাও আমি যদি কম্পোজ করি A1 O1 B2 O2 B1 ধুর কি করতেছি, B1 O2 C1 O3 D1 O4 E1 O5 F1 O6, excuse me, 0 0 0 0 0 0। এবার ইকুয়েট করে আমি পাই কি? O1 equal to minus A1, O2 equal to minus B1, O3 equal to minus C1, O4 equal to minus D1, O5 equal to minus E1, and finally O6 equal to minus E1. So minus F1. ওকে, সো আমি হচ্ছে এগুলিকে ইকুয়েট করলাম। সো ফাইনালি আমি তাহলে আমার কি, আমার হচ্ছে ইনভার্স এলিমেন্টটা কি দাঁড়ালো? Minus A1 minus B1 minus C1 minus D1 minus E1 minus F1 is the inverse of A1 B1 C1 D1 E1 F1। ওকে, সো আমি পাইছি A1, অ্যান্ড এইটাও কি, এই জিনিসটাও একটা ম্যাট্রিক্স অফ সাইজ 3,2 উইথ রিয়েল এন্ট্রিজ। ঠিক আছে, সো বোঝা গেছে জিনিসটা, আইডিয়াটা? আচ্ছা, আমার হচ্ছে A1 থেকে 5 চেক করলাম, এবার চেক করতে হবে M1। ও বাহ, M1। M1 হচ্ছে এটা দেখি, আই নিড আ রিয়েল নাম্বার। আর হচ্ছে একটা ম্যাট্রিক্স লাগবে, A1 B1 C1 D1 E1 F1। ওকে, আমি একটা ম্যাট্রিক্স পাইলাম, লিখলাম। আমার M1 এর জন্য কি করতে হবে? আলফা A1 আলফা B1 আলফা C1 আলফা D1 আলফা E1 আলফা F1। আচ্ছা, এখন দেখো তো, একটা জিনিস সবাই খেয়াল করে দেখো। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এটা কি রিয়েল নাম্বার? এটা এটা রিয়েল নাম্বার। দুটাকে যদি গুণ করি তাহলে আমি কি পাবো? এটা রিয়েল পাবো। এটা এটাও সেম, এটাও একটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল, সবগুলাই রিয়েল। সো অ্যাজ আ হোল এই জিনিসটা কি বলতে এই জিনিসটা হচ্ছে একটা ম্যাট্রিক্স অফ সাইজ 2,3 উইথ রিয়েল এন্ট্রিস, রাইট? সবাই বুঝছি কেন এটা? ওকে,
নাও সো M1 হচ্ছে স্যাটিসফাই করতেছে। M2 কি? M2 হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, ভেক্টর অ্যাডিশন। সো আমি যদি দুইটা রিয়েল নাম্বার নেই আর হচ্ছে দুইটা ম্যাট্রিক্স নেই, তো আমি দুইটা ম্যাট্রিক্স নিছি আর দুইটা একটা রিয়েল নাম্বার নিছি, তো আমার রুলটা কি বলে? আলফা এর সাথে ফার্স্টে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবা, দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলে কি আসে? সো এই পুরা হিসাব নিকাশ করলে যা আছে, সো সবাই ফার্স্টে হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স, মুছে দিচ্ছি কেন, সবাই ফার্স্টে এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করবা, যোগ করে তারপর এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করবা। আর আমাদের যোগের রুল কি? এর সাথে এ যোগ, এর সাথে এ যোগ, এর সাথে এ যোগ, এর সাথে এ যোগ, এর সাথে এরকম যোগ, তারপর আলটিমেটলি যা থাকবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো। সো টোটাল আসবে হচ্ছে আলফা A1, আলফা A2, আলফা B1 প্লাস আলফা B2, আলফা C1, আলফা C2, আলফা D1, আলফা D2, আলফা E1, আলফা E2, আলফা F1, আলফা F2। ঠিক আছে, আর নেক্সট পার্টটা কি? সো অ্যাজ আ হোল এটাকেও করলে ফার্স্টে কি করবা? এইটাকে এদের সাথে মাল্টিপ্লাই করবা সেম একইভাবে, এই বাইরের আলফাটা দিয়ে ভিতরে সবার সাথে মাল্টিপ্লাই করবা, তারপর টোটালটাকে যোগ করবা। দেন এই কেসেও আসবে আলফা A1, আলফা A2, আলফা B1, আলফা B2, অ্যান্ড আই গেস বাকিটা বুঝছো কি আসবে। সো অ্যান্ড দেখাবা যে দুইটা ইকুয়াল আসে, মানে this and this are equal. Okay, so this was M2. এবার আমি চেক করব কি M3। M3 কি? আলফা আর বিটা ডিস্ট্রিবিউশন ল অফ স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার অ্যাডিশন অ্যাকচুয়ালি, যাই হোক। আর হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স লাগবে, A1, B1, C1, D1, E1, F1। তো আমার ডিস্ট্রিবিউশন ল কি বলতেছে ফার্স্ট পার্টে? আলফা প্লাস বিটা টাইমস A1, B1, C1, D1, E1, F1। সো কি হবে? এই পুরা জিনিসটার সাথে এই প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করবা। আলফা প্লাস বিটা, সো যদি মাল্টিপ্লাই হয় আলফা A1, বিটা A1, আলফা B1, বিটা B1, আলফা C1, বিটা C1। আই গেস বাকিটা বুঝছো কি হবে। অ্যান্ড সেকেন্ড পার্টটা কি? আলফা ইন্টু A1, B1,
C1 D1 E1 F1 plus beta into A1 B1 C1 D1 E1 F1। আর এখন এইটাও যদি ফার্স্টে কি করবা, এটা এগুলাকে মাল্টিপ্লাই করবা, অলসো এটাকে মাল্টিপ্লাই করবা। নেক্সট যেটা আসবে আসবে হচ্ছে আলফা A1 বিটা A1 আলফা B1 বিটা B1 আলফা C1 বিটা C1 আলফা D1 বিটা D1 and so on। ঠিক আছে, সো তারপর দেখাবা যে then we can easily show যে এই দুইটা ইকুয়াল। This is M3, we connect the charger। ওকে, নাও গেল এটা। এখন এই দুইটা দুইটা হলো M3 দেখা হলো। নেক্সট আমরা যে জিনিসটা দেখবো দ্যাট ওয়াজ M4। M4 হচ্ছে কি ডিস্ট্রিব অ্যাসোসিয়েটিভিটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। সো আমার লাগবে দুইটা স্কেলার, দুইটা রিয়েল নাম্বার A1 B1 আর একটা ভেক্টর লাগবে। সো আমার লেফট হ্যান্ড সাইডের রুলটা কি ছিল? আলফা ইন্টু বেটা ইন্টু A1 A1 C1 D1 E1 F1। So this thing alpha beta A1 alpha beta B1 alpha beta C1 alpha beta D1 alpha beta E1 alpha beta F1। আর সেকেন্ড পার্টটা কি ছিল? আলফাকে ফার্স্টে বিটা দিয়ে পুরো ম্যাট্রিক্স থেকে মাল্টিপ্লাই করা। সো ফার্স্টে হচ্ছে বিটা দিয়ে এদের সবার সাথে মাল্টিপ্লাই করবা, তারপর যে জিনিসটা আসবে সেটা আলফা দিয়ে মাল্টিপ্লাই করা, অ্যান্ড এক্স্যাক্টলি ওই উপরের ওইটাই আসবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই আসবে। অ্যান্ড ফাইনালি M5 হচ্ছে কি ফিল্ডের একটা এলিমেন্ট আছে, ফিল্ডের একটা এলিমেন্ট নিতে হবে। আর হচ্ছে একটা ম্যাট্রিক্স নিলাম। এখন হচ্ছে কি করব, 1 ইন্টু দ্যাট ম্যাট্রিক্স শুড বি ইকুয়াল টু, আমাদের গুণের রুল অনুযায়ী কি আসবে, 1 ইন্টু দিস 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 1 ইন্টু দিস। এখন সবার সাথে এক গুণ করলে ওইটাই আসবে। সো এই জিনিসটাই রিটার্ন দিতেছে।
সো আমি হচ্ছে কি ফিল্ডের একটা এলিমেন্টে ওয়ান যাকে দিয়ে যদি মাল্টিপ্লাই করি পুরো জিনিসটাকে, তাহলে আমি ওই জিনিসটাই ব্যাক পাচ্ছি। যেমন এই কেসে আমি ওয়ানকে দিয়ে যদি এর সাথে মাল্টিপ্লাই করতি, তাহলে স্কেলার মাল্টিপ্লাই, তাহলে আমি এই জিনিসটাই আবার ব্যাক পাচ্ছি। সো এম বাই টু ইজ আ ভেক্টর স্পেস। ঠিক আছে, স্যার আমি এটা এক্সাম্পল হিসাবে 3/2 ভেক্টর লিখছি। এনি এম ক্রস এন উইথ রিয়েল এন্ট্রিজ, এম বাই যে কোনো এম বাই এন ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিজ ওভার আর আন্ডার ইউজুয়াল অপারেশনস ফর্মস আ ভেক্টর স্পেস। ঠিক আছে, সো এনি এম ক্রস এম বাই এন ম্যাট্রিক্স, এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে 3/2 ম্যাট্রিক্স দেখেছিলাম। এনি এম বাই এন ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিজ ওভার দ্য ফিল্ড আর আন্ডার ইউজুয়াল অপারেশনস ফর্মস আ ভেক্টর স্পেস। ঠিক আছে, এখন এম ক্যান বি ইকুয়াল টু এন, এম মে নট বি ইকুয়াল টু এন, যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, এম এন ইকুয়াল হইতে পারে, নাও হইতে পারে। আচ্ছা, যদি এম আর এন ইকুয়াল হয় তাহলে উই হ্যাভ স্কোয়ার ম্যাট্রিসেস। ওকে, সো বুঝা গেছে। সো এম বাই এন এর এম আর এন ইকুয়ালও হইতে পারে, নাও হইতে পারে, বাট যে কোনো এম বাই এন ম্যাট্রিক্স ফর্মস আ ভেক্টর স্পেস। So set of all 2/2 matrices with real entries forms a vector space under usual operations. So over the field R. So লাস্ট প্রবলেমে ছিল কি? লাস্ট প্রবলেমে ছিল হচ্ছে 3/2। এখানে জাস্ট 2/2 আছে, এন্ট্রিজও সেম, অপারেশনসও ইউজুয়াল অপারেশনস, আর ফিল্ডও হচ্ছে সেম। সো একটু আগে একটা কথা বললাম যে এনি এম ক্রস এন মেট্রিক্স ওভার আর আন্ডার ইউজুয়াল অপারেশনস ফর্মস আ ভেক্টর স্পেস। তাহলে এম ক্রস এন এর, তাহলে কি আগের প্রবলেমের সাথে মিল খুঁজে পাচ্ছি? So this will be exactly like the previous problem। ঠিক আছে, খালি ম্যাট্রিক্স গুলা হচ্ছে এখানে দেখতে কেমন হবে? ম্যাট্রিক্স গুলো হবে A1 B1 C1 D1। ওকে, ওকে, আচ্ছা। সো আই গেস এটা সবাই পারবো, রাইট? এটা সবাই করতে পারবো, বিকজ আগেরটার মতো করেই করতে হবে। আগেরটা যেহেতু এত রিগোরাসলি করছি, এটা আর না করি। আচ্ছা, নেক্সট প্রবলেম কি? Set of all invertible matrices, however, আচ্ছা, set of all invertible matrices with real entries, এটা হবে, কোশ্চেনটা হবে do not form a vector space under usual operations over the field R। ঠিক আছে, set of all invertible matrices do not form a vector space under re- usual operations over the field R। হ্যাঁ, so a matrix is, সো ফর ইনভার্টিবিলিটি আমাদের কি আমাদের একটা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু কিছু আইডিয়া, মানে কিছু কিছু ইনফরমেশন লাগবে। একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হবে কখন? যে কোনো ম্যাট্রিক্সকে কি ইনভার্টিবল?
সো অ্যান্সার হচ্ছে নো। শর্ট অ্যান্সার হচ্ছে নো। কেন? ফার্স্ট অফ অল হচ্ছে স্কোয়ার মেট্রিক্সেস আর ইনভার্টিবল অনলি, স্কোয়ার মেট্রিক্স হইতে হবে। আচ্ছা, সেকেন্ড কেসে কি, মেট্রিক্স ইনভার্টিবল হইতে হলে কি করতে হবে? সো ডিটারমিনেন্ট অফ মেট্রিক্স শুড নট বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে। আচ্ছা, সো আমার হচ্ছে মেট্রিক্স সম্পর্কে এইগুলা, মানে আমার হচ্ছে সেট অফ অল ইনভার্টিবল মেট্রিক্সেস মানে কি? সেট অফ অল ইনভার্টিবল মেট্রিক্সেস মানে হচ্ছে যে একটা সেট যেটা হচ্ছে স্কোয়ার মেট্রিক্সেস হবে, এম বাই এম, অলসো ডিটারমিনেন্ট অফ দ্যাট মেট্রিক্স এম বাই এন মেট্রিক্স শুড নট বি ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে। সো আমার হচ্ছে দিস ইজ দ্য সেট অফ অল ইনভার্টিবল মেট্রিক্সেস। ওকে, এখন আমি হচ্ছে একে একে চেক করব যে আছে নাকি। এখন ফার্স্টে চেক করব হচ্ছে ক্লোজার। সো ক্লোজার কি, একটা ম্যাট্রিক্স যদি নাও, স্কোয়ার ম্যাট্রিক্স, যেটা যার ডিটারমিনেন্ট নন জিরো, এর সাথে যদি আরেকটা ম্যাট্রিক্স যোগ করো এম বাই এন, উই উইল গেট একটা আন্ডার ইউজুয়াল অপারেশন যেহেতু, সো এম বাই এম ম্যাট্রিক্সই পাবো। কিন্তু এর ডিটারমিনেন্ট নন জিরো, এর ডিটারমিনেন্ট নন জিরো, বাট এর ডিটারমিনেন্ট জিরো হইতে পারে। ঠিক আছে। হ্যাঁ, সো এটা এখনো এটা গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না যে এ এ ওয়ান স্যাটিসফাই করছে কি করে নাই। হ্যাঁ, করবে কি করবে না এটা গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না। এ টু, এই প্রপার্টিটাও গ্যারেন্টি দিয়ে বলা যায় না, এটু কি কমিউটেটিভিটি। হ্যাঁ, এ টু আসলে স্যাটিসফাই করে, এ টু আসলে এ টু দেখার কিছু নাই। এ থ্রি অ্যাসোসিয়েটিভিটি, এটাও স্যাটিসফাই করবে, দেখার কিছু নাই। এ ফোর হচ্ছে ওয়্যার ইজ দ্য ফাইনাল। এখন কথা হচ্ছে যে একটা এম ক্রস এম ম্যাট্রিক্সের অ্যাডিটিভ আইডেন্টিটি কি হইতে হবে? হ্যাঁ, আন্ডার ইউজুয়াল অপারেশনস, হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট উইল বি, আইডেন্টিটি এলিমেন্ট হবে হচ্ছে কি, জিরো জিরো ডট 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 জিরো জিরো জিরো। সো প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে জিরো। আন্ডার ইউজুয়াল অপারেশনসে প্রত্যেকটা এলিমেন্ট জিরো হবে, যেটা আমরা একটু আগে দেখি বের করছিলাম, রাইট? যে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এরকম, যেহেতু আমার অপারেশনটা ইউজুয়াল অপারেশন ছিল, কইগুলো কইগুলো, এই ইউজুয়াল অপারেশন ছিল, আমার আইডেন্টিটি এলিমেন্টটা কিরকম হয়েছে, সবগুলো এন্ট্রি জিরো আসছে। সো আন্ডার ইউজুয়াল অপারেশন আমার হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হইতে হবে কি, সবগুলা এন্ট্রি জিরো। এখন সমস্যাটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ একটা ম্যাট্রিক্স যা সবগুলা এন্ট্রি জিরো, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি তুমি নাও, you will get zero. But so is not invertible। ঠিক আছে। তার মানে হচ্ছে যে কি, এই যে ম্যাট্রিক্সটা আছে, আইডেন্টিটি এলিমেন্টটা, এটা ইনভার্টিবল না। ঠিক আছে। ইউজুয়াল অপারেশনসে যে আইডেন্টিটি এলিমেন্টটা আছে সেটা ইনভার্টিবল না। কিন্তু আমি হচ্ছে একটা সেট ফর্ম করছিলাম যেখানে সব ইনভার্টিবল ম্যাট্রিক্স থাকতে হবে। তার মানে কি,
ওই 00 ইজ নট ইন মাই এস। ঠিক আছে, ওই 00 যেহেতু আমার এস এর মধ্যে নাই, তার মানে কি এস ডাজ নট কন্টেইন আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, সো আর্গুমেন্টটা বুঝতে পারছো? আমি হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের, আমার ম্যাট্রিক্সের অপারেশনটা কিরকম, ইউজুয়াল অপারেশন। সো ইউজুয়াল অপারেশনে আমার আইডেন্টিটি এলিমেন্টটা হয় কি, সবগুলা এন্ট্রি জিরো ওয়ালা ম্যাট্রিক্স হবে। আর আমরা জানি যে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হচ্ছে জিরো। সো এই ম্যাট্রিক্স সো এই ম্যাট্রিক্সটা যার এন্ট্রি সবগুলো জিরো, দিস ইজ নট ইনভার্টিবল। তার মানে হচ্ছে যে কি, আমি যেই সেটটা ফর্ম করছিলাম সব ইনভার্টিবল ম্যাট্রিক্সদেরকে নিয়ে, এই সেটের মধ্যে আমার এই 000 এলিমেন্ট এটা নাই। তার মানে কি এই এসটা আইডেন্টিটি এলিমেন্টকে কন্টেইন নাই, এই এস এর মধ্যে নাই। তার মানে আইডেন্টিটি এলিমেন্ট যেহেতু নাই, তার মানে হচ্ছে A4 কে আমি স্যাটিসফাই করতেছি না। তার মানে কি এই জিনিসটা একটা ভেক্টর স্পেস না। ওকে, আচ্ছা, কিন্তু এই জিনিসটা কিন্তু একটা ভেক্টর স্পেস। হুম, এই জিনিসটা ভেক্টর স্পেস কেমনে? সো কোয়েশ্চেনটা পড়ো, যে সেট অফ অল 2 বাই 2 মেট্রিসেস অফ দ্য ফর্ম এরকম, যেখানে এ আছে আর ডায়াগোনালি আছে এ আর বি, যেখানে এ আর বি হচ্ছে রিয়েল ভ্যালুস আর এইটা হচ্ছে জিরো, দিস ফর্মস আ ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস ওভার দ্য ফিল্ড আর। সো আমি যদি A1 চেক করতাম, আমার হচ্ছে কি করতে হবে, এই সেটের দুইটা এলিমেন্টকে নিতে হবে, A1 0 0, B1। আমি হচ্ছে A1, আমি পাচ্ছি হচ্ছে কি A1 A2 0 0, B1 B2। আচ্ছা, এখন এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, যোগ করলে পাবো একটা রিয়েল। সিমিলারলি দিস ইজ আ রিয়েল নাম্বার, দিস ইজ আ রিয়েল নাম্বার, যোগ করলে পাবো হচ্ছে একটা রিয়েল নাম্বার। সো এই জিনিসটা হচ্ছে এইরকম ফর্মের কোন একটা এলিমেন্ট না? দেখো তো, এটা একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার। সো আমার এই যে যেই জিনিসটা পেলাম এখানে যোগ করে, এটা একটা রিয়েল নাম্বার, ডায়াগোনালি রিয়েল নাম্বার আছে, অফ ডায়াগোনালি জিরো আছে, ডায়াগোনালি রিয়েল নাম্বার আছে, অফ ডায়াগোনালি জিরো আছে। সো আমার হচ্ছে কি হলো, A1 স্যাটিসফাই করতেছে, কারণ উই হ্যাভ ডায়াগোনালি রিয়েল নাম্বারস, অফ ডায়াগোনালি জিরো। ওকে, A2 কি? এটা হচ্ছে কমিউটেটিভিটি। সো আই গেস সবাই এটা করতে পারবা, A1 0 0 B1 প্লাস A2 0 0 B2 should give me A1 A2 0 0 B1 B2 0। অ্যান্ড আরেকভাবে যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে A2 0 0 B2 প্লাস A1 0 0 B1, যোগ করলে আমি পাবো হচ্ছে A2 প্লাস A1 0 0 B2 প্লাস B1। অ্যান্ড আমি এই যোগটা অপারেশনটাকে উল্টাইতে পারবো, কারণ এটা নর্মাল যোগ। So we can see these two things are equal. So we have A2 satisfied, then A3 হচ্ছে associativity, A1 0 0 B1, A2 0 0 B2 আর A3 0 0 B3।
সো আই গেস এটা সবাই করতে পারবা, প্রথম দুইটাকে যোগ করে তারপর থার্ড এটার সাথে যোগ, আর হচ্ছে A1 0 0 B1, A2 0 0 B2, and finally A3 0 0, and also এটা করলে যেটা আসবে and হচ্ছে A1 0 0 B1, A2 0 0 B2, A3 0 0 B3, and এবার হচ্ছে এভাবে ফার্স্টে এই দুইটাকে যোগ করবা, তারপর থার্ড লাস্টে এর সাথে যোগ করবা। আর আগের বার কি করতে, এই দুইটাকে যোগ করতা, এর সাথে যোগ, তারপর ফাইনালি যা আসতো এর সাথে যোগ করতা। সো দেখবা যে দুইটা সেম আসতেছে। সো এটাও স্যাটিসফাই করবে। নেক্সট হচ্ছে A4। সো আমি আইডেন্টিটি এলিমেন্টকে ধরলাম হচ্ছে E1 0 0 E2। হ্যাঁ, এটা আমি ধরলাম যে E1 E2 হচ্ছে বিডি আইডেন্টিটি এলিমেন্ট। এখন কথা হচ্ছে আমাদের সংজ্ঞা অনুসারে, আইডেন্টিটি এলিমেন্টের সংজ্ঞা অনুসারে, A1 0 0 B1, E1 0 0 E2। সো দিস থিং শুড গিভ মি আমার অরিজিনাল এলিমেন্টটাই টেন দিবে। আর আমাদের যে কম্পোজিশন রুল আছে সেটা থেকে আমি কি লিখতে পারি, A1 + E1 0 0 B1 + E2, A1 0 0 B1। এখন এটা আর এটা ইকুয়েট করে আমি কি বলতে পারি, E1 = 0, E2 = 0, therefore আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে কি, E1 0 0, দিস ইজ দি আইডেন্টিটি এলিমেন্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি দেখবো, A5, A5 এর জন্য দেখবো হচ্ছে যদি কি, আমি যদি হচ্ছে যে লেট I1 0 0 I2 be the inverse of A1 0 0 B1। নাও আমি যদি দুটোকে যোগ করি তাহলে আসবে A1 0 0 B1 প্লাস এখন আমি যদি, এখন আমার ইনভার্স এলিমেন্টের সংজ্ঞা থেকে আমি কি পাবো, যে আমি বলতেছি যে এই এলিমেন্টের ইনভার্স হচ্ছে এলিমেন্ট, আমি যদি দুটোকে যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট, দ্যাট ইজ দিস থিং। আর আমি আমার যোগের রুল থেকে আমি জানি, অ্যান্ড সো ফাইনালি আমি এখান থেকে ইকুয়েট করে কি কি বলতে পারি, সো আমার আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে কত, ওকে। সো আইডেন্টিটি, সরি আইডেন্টিটি বলতেছি, ইনভার্স। সো এই এলিমেন্টটার ইনভার্স হচ্ছে এই এলিমেন্টটা। সো আমি দেখলাম যে আমার সবগুলা প্রপার্টি স্যাটিসফাই করতেছে। নাও আমরা চেক করব কি, M1
n1 হচ্ছে আলফা একটা রিয়েল নাম্বার নিব, আর হচ্ছে কি দিব, ওই- এখন আমি কি টেস্ট করব, আলফা টাইমস দিস শুড বি, আমার কম্পোজিশন রুল অনুযায়ী দিস। এখন আলফা একটা রিয়েল, a1 একটা রিয়েল, সো এই গুণফল একটা রিয়েল দিবে। এগেন আলফা একটা রিয়েল, b1 একটা রিয়েল, এই গুণফলটা রিয়েল দিবে। সো এই জিনিসটা হচ্ছে কি, রিয়েল, রিয়েল। সো এই জিনিসটা হচ্ছে আমার এই কোয়েশ্চেনে যেরকম সেটের কথা বলা আছে, যে এই এলিমেন্টটা রিয়েল, এই এলিমেন্টটা ডি রিয়েল, আর অফ ডায়াগোনালি জিরো। সো দেখো, দিস ইজ রিয়েল, দিস ইজ রিয়েল, অ্যান্ড অফ ডায়াগোনালি জিরো, এরকম ফরম্যাটের কোনো একটা এলিমেন্ট। সো m1 স্যাটিসফাইড, ক্লোজার, উই হ্যাভ ক্লোজার। নেক্সট হচ্ছে addition, distribution law of scalar multiplication. So we have this, and now what we will do is আমরা দুইটাকে ফার্স্টে যদি অ্যাড করি, তাহলে যে জিনিসটা পাবো, আর হচ্ছে ফার্স্টে, সো এটাকে স- এই জিনিস ফার্স্টে হচ্ছে এই দুই ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করব, তারপর এই আলফার সাথে সরি কি বললাম, ফার্স্টে এই দুই ম্যাট্রিক্সকে যোগ করব, তারপর এই আলফার সাথে মাল্টিপ্লাই করব, তাহলে যেই রেজাল্টটা পাবো, ফার্স্টে এই আলফা আর এই ম্যাট্রিক্স গুণ করব, এই আলফা আর এই ম্যাট্রিক্স গুণ করব, তারপর টোটালটাকে যোগ করব, তাহলে একই রেজাল্ট পাবো। এটা নিজেরা করবা, কমপ্লিট করবা। m3, m3 জন্য লাগবে আলফা একটা রিয়েল, বেটা আর একটা রিয়েল নাম্বার লাগবে, আর একটা ম্যাট্রিক্স লাগবে। সো আবার রুল কি, রুল অনুযায়ী আলফা প্লাস বেটা ইন্টু a1 0 0 b1, this gives me alpha plus beta a1 0 0 alpha plus beta b1, also alpha into so এখন এটা যোগ করলে আমি পাবো হচ্ছে আলফা, একই জিনিসই পাবো। ওকে, সো আমি দুইটা একই জিনিসই পাচ্ছি, সো দে আর ইকুয়াল। সো m3 স্যাটিসফাইড। m4 হচ্ছে যে কি, অ্যাসোসিয়েটিভিটি অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। সো আমার লাগবে হচ্ছে দুইটা স্কেলার আর একটা ম্যাট্রিক্স, তাহলে আসবে আলফা ইন্টু বেটা অ্যাজ আ হোল মাল্টিপ্লাই হচ্ছে a1 0 0 b1, সাথে যদি মাল্টিপ্লাই করো আসবে আলফা বিটা a1 0 0 আলফা বিটা b1, অ্যান্ড আর একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে কি, আলফা বিটা, আলফা বিটার সাথে হচ্ছে আমি যদি মাল্টিপ্লাই করি a1 0 0 b1,
and then alpha beta a1 0 0 alpha beta b1, and then last but last, so we can see they are equal as well, and we can finally হচ্ছে আমাদের আছে m5, and so এটা explicitly করে দেখাইলাম না, everybody knows this will be equal to this thing. So আমরা যে আমাদের যে কন্ডিশনটা বলা ছিল, আমাদের কিন্তু 10টা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে। সো আমাদের হচ্ছে যদি কি সেট অফ অল মেট্রিসেস উইথ 2 by 2 মেট্রিসেস অফ দ্য ফর্ম দিস ফর্মস আ ভেক্টর স্পেস। নেক্সট হচ্ছে, বাট এইটা ভেক্টর স্পেস ফর্ম করে না কেন? হুম, এই জিনিসটা ভেক্টর স্পেস ফর্ম করে না, এটা রিজনিংটা খুবই নাইস। কারণ হচ্ছে উই ডোন্ট হ্যাভ a1 ই স্যাটিসফাই করে না। কেমনে আমি যদি দেখাই, সো a1 এর জন্য লাগবে কি, আমার দুইটা এলিমেন্ট লাগবে। সো আমার হচ্ছে যে কি যোগের রুল হচ্ছে, এখানে কিন্তু কথা বলা, একটা কথা খেয়াল করবা সবাই, সেটা হচ্ছে এই ধরনের ম্যাট্রিক্স উইথ এ, মানে এ এর ভ্যালু রিয়েল, বি এর ভ্যালু রিয়েল, আর অফ ডায়াগোনালি ওয়ান আছে, আর হচ্ছে ডু নট ফর্ম আ ভেক্টর স্পেস আন্ডার ইউজুয়াল অপারেশনস। ঠিক আছে, অপারেশনটা যদি একটু চেঞ্জ করে দিত তাহলে কিন্তু ভেক্টর স্পেস ফর্ম করানো যায়, কিন্তু আন্ডার ইউজুয়াল অপারেশনস এটা ভেক্টর স্পেস ফর্ম করে না। ঠিক আছে, সেই সো আমি a1 এর জন্য, a1 হচ্ছে ক্লোজার, ক্লোজারের জন্য আমার দুইটা এলিমেন্ট লাগে। সো দুইটা এলিমেন্ট, দেন দিস, and we can see a1 a2 2 2 b1 প্লাস b2। এখন আমাদের কন্ডিশনটা কি ছিল, আমাদের সেটগুলা অফ ডায়াগোনালি ওয়ান থাকতে হবে, বাট অ্যাড করার পর আমাদের অফ ডায়াগোনালি টু আছে। সো দিস ডাজ নট বিলং টু আওয়ার সেট। হুম, সো উই ডোন্ট হ্যাভ ক্লোজার, সো দিস ইজ নট আ ভেক্টর স্পেস। ঠিক আছে, আচ্ছা, বাট এখানে একটা বাট আছে, বাট আমার যদি অপারেশনটা এরকম হইতো, অ্যাডিশনের অপারেশনটা এরকম হইতো যে a1 1 1 b1 এর সাথে a2 1 1 b2, এবং অ্যাডিশনের অপারেশনটা হয়তো কি এর আর এর যোগ, কিন্তু এর আর এর হবে গুণ, অলসো এর আর এর হবে গুণ, ফাইনালি এই দুটোর হবে গুণ। সো উই গেট a1 a2 1 1 b1 b2। সো এই ধরনের অপারেশন হইলে কিন্তু, যোগের অপারেশনটা এরকম যদি হইতো, হ্যাঁ, দিস ইজ মাই ভেক্টর অ্যাডিশন রুল। আর হচ্ছে গুণের অপারেশনটা যদি এরকম হইতো,
সেটা হচ্ছে আলফা এর সাথে এ ওয়ান এর গুণ, আর আলফা এর সাথে যখন এই ওয়ানটা কম্পোজ করা হবে তখন জাস্ট ওয়ান দিবে। সেম একইভাবে এর সাথে এ কে যখন কম্পোজ করা হবে জাস্ট ওয়ান দিবে। অ্যান্ড ফাইনালি আলফা এর সাথে বি ওয়ান কে যখন কম্পোজ করা হবে আলফা টাইমস বি ওয়ান হবে। ঠিক আছে। সো আমার যোগের অপারেশনটা কিরকম? এই দুইটার যোগ, অফ ডায়াগন, এই দুইটার গুণ, এই দুইটারও গুণ, এই দুইটার যোগ। সো আমাদের হচ্ছে কি, ডায়াগোনাল এলিমেন্টের যোগ আর অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলার গুণ। যদি যোগের অপারেশন ভেক্টর অ্যাডিশন রুলটা হচ্ছে এইভাবে ডিফাইন করা হয়। ঠিক আছে। আর মাল্টিপ্লিকেশনের রুল কি, যে ডায়াগোনাল এলিমেন্ট গুলার সাথে আলফা গুণ আর অফ ডায়াগোনাল এলিমেন্ট যাই থাকুক ওয়ান রিটার্ন দিবে। ঠিক আছে। এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন রুল। ঠিক আছে। দিস থিং ফর্মস আ ভেক্টর স্পেস। ঠিক আছে। এটা নিজেরা ট্রাই করবা। সো আর 10টা এক্সিওম ট্রাই করে করে দেখতে হবে। ঠিক আছে, 10টা এক্সিওম দেখাইতে হবে যে এটা স্যাটিসফাই করতেছে 10টা এক্সিওম। সো অপারেশনটা খেয়াল করবা কিন্তু কি করছি। ডায়াগোনাল এলিমেন্ট গুলা সময়, ডায়াগোনাল এলিমেন্ট গুলো যখন কম্পোজ হবে তখন যোগ হবে, অফ ডায়াগোনাল এলিমেন্ট গুলা যখন কম্পোজ হবে তখন গুণ হবে। ঠিক আছে। তাহলে এই সেটটা একটা ভেক্টর স্পেস ফর্ম করতে পারবে। ওকে। কিন্তু যদি আন্ডার ইউজুয়াল অপারেশনসে এই সেটটা ভেক্টর স্পেস ফর্ম করতে পারবে না, বিকজ উই ডোন্ট হ্যাভ ক্লোজার। কিন্তু অপারেশনটা যদি একটু অন্যভাবে ঘুরাই দিতাম তাহলে কিন্তু এবার ভেক্টর স্পেস ফর্ম করতে পারে। ওকে। সো এরপর আছে হচ্ছে আটকে গেল কেন? ওকে। হ্যালো। হ্যালো। ইয়াস, শোনা যাচ্ছে। আচ্ছা। আহ আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে লাস্টে কতদূর বুঝা গেছে? লাস্টে কতদূর বুঝাই গেছে? স্যার, পুরোটাই বুঝে গেছে, যেটুকু বুঝিয়েছে সব ক্লিয়ার ছিল। আচ্ছা। তা আমার দেখতে হবে আসলে কতদূর ইয়া হয়ে গেছে, কারণ হঠাৎ করে নেট চলে গেছিল। সো এই জায়গাটা কি বুঝা গেছে? হ্যাঁ। এখানে যে পার্টটুকুটা ছিল, যে এখানে অপারেশনটা একটু ডিফারেন্ট ভাবে ডিফাইন করা হয়েছে, এই কেসগুলো বুঝা গেছে? ওকে। সো এই কেসগুলা যদি বোঝা যায়, এই কেসগুলা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, এইভাবে একটু ঘুরায় পেঁচায় অপারেশন গুলা দিয়ে দেয়। এবার বলে যে এটা একটা ভেক্টর স্পেস কিনা দেখাও। ওকে। এটা কি একটা ভেক্টর স্পেস কিনা দেখাও। সো এই জিনিসগুলা কিন্তু পরীক্ষায় অনেক সময় ঘুরায় পেঁচায় দেয়। সো এইটা কিন্তু ট্রাই করবা নিজেরা, যে এই জিনিসটা যে একটা ভেক্টর স্পেস ফর্ম করতেছে। ওকে। ওকে। সো এরপর আছে স্পেস অফ ফাংশনস। এইটা আসলে এখন অনেক লেন্দি হয়ে যাবে এগুলা করলে। হ্যাঁ। স্পেস অফ ফাংশনস ফর্মস আ ভেক্টর স্পেস। হ্যাঁ। তারপর স্পেস অফ কন্টিনিউয়াস ফাংশন, এই জিনিসটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। আর তারপর হচ্ছে স্পেস অফ ডিফারেন্সিয়েবল ফাংশনস, এটা ভেক্টর স্পেস ফর্ম করে। তারপর আছে হচ্ছে স্পেস অফ ইন্টিগ্রেবল ফাংশনস, এটাও একটা ভেক্টর স্পেস ফর্ম করে। হ্যাঁ। তারপর একটা স্পেস অফ ফাংশন যার একটা এলিমেন্টের ইয়া কি জানি বলে এটা, একটা মানে একটা এন্ট্রিতে, মানে একটা ইনপুটের জন্য x = 5 এর জন্য 0 পাচ্ছি অলওয়েজ, এই জিনিসটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। But এই জিনিসটা আবার ভেক্টর স্পেস ফর্ম করে না, এরকম অনেক কেস আছে। ঠিক আছে। সো
এরকম প্রত্যেকটা কেস নিয়ে আসলে এইগুলা কেস সো ইউজুয়ালি আসে না, বাট জানার জন্য ভালো। যেমন আমরা যখন ফুরিয়ার করব তখন হচ্ছে আমাদের একটা লাগবে যে স্পেস অফ অল ইন্টিগ্রেবল ফাংশনস, স্পেস অফ অল স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশনস, এইটা হচ্ছে ফুরিয়ার বেসিক্যালি। ফুরিয়ার যে একটা ভেক্টর স্পেস ফর্ম করে এটা আমরা তখন দেখবো। এন্ড আমাদের ফুরিয়ারের জন্য থাকবে সেট অফ অল স্কোয়ার ইন্টিগ্রেবল ফাংশনস। ওকে, যাই হোক। সো আজকে হচ্ছে আপাতত হচ্ছে ম্যাট্রিক্স পর্যন্ত করছি। মানে সবগুলাই হচ্ছে মোটামুটি রিগোরাসলি করছি, খালি কয়েকটা হয়তো বা বলে দিছি যে আগেরটার মতো করে হবে, আর কয়েকটা হচ্ছে ক্যালকুলেশনের একবার লাস্ট পর্যায়ে নিয়ে গিয়ে রেখে দিছি। ঠিক আছে, সো যেগুলা যেগুলা অল্প একটু বাদ আছে সেগুলা সেগুলা কমপ্লিট করবা নিজেরা। অ্যান্ড এই যে লাস্টে যেটা বললাম সেটা ট্রাই করবা। অ্যান্ড মেবি আমি একটা ফার্দার একটা ছোটখাটো রেকর্ডিং দিয়ে এগুলা কমপ্লিট করে দিব। ঠিক আছে, এগুলা ইউজুয়ালি পরীক্ষায় ফাংশনস এর গুলা ইউজুয়ালি পরীক্ষায় আসে না, বাট দেন এগেইন। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ওকে। 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 ঠিক ঠিক আছে, তাহলে আজকে থাকুক, পরে আবার দেখা হবে না আরেকদিন।